গৌতম গম্ভীরের ফেমাস ডায়লগ গৌতম গম্ভীরকে ফিরিয়ে দিল মনোজ তিওয়ারি। গৌতম গম্ভীরের একটা ফেমাস ডায়লগ আপনারা তো অনেকবার শুনেছেন, একটা ছক্কাতে বিশ্বকাপ জিতায়নি 2011 সালে মহেন্দ্র সিং ধোনি। সে সব ক্রেডিট নিয়ে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনি। এই আরোপগুলো গৌতম গম্ভীর সব দিনই লাগিয়ে থাকে মহেন্দ্র সিং ধোনির ওপরে, কিন্তু মনোজ তিওয়ারি এবার আরোপ লাগিয়েছে গৌতম গম্ভীরের ওপরে এবং বলেছেন কি 2012 সালে যে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল প্রথমবার, সেখানে সব ক্রেডিট গৌতম গম্ভীর নিয়ে গিয়েছিল এবং পুরো টিম সেখানে ভালো খেলেছিল, কিন্তু গৌতম গম্ভীর একাই ক্রেডিট নিয়ে গিয়েছিল। কেননা কেকেআর প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল এবং তার ক্যাপ্টেন্সিতে চ্যাম্পিয়ন হয়েছিল, ওই জন্যই গৌতম গম্ভীর সব ক্রেডিট নিয়ে গিয়েছিল। কিন্তু সুনীল নারায়ণ, মনোজ তিওয়ারি, জ্যাক ক্যালিস এরা ছিল সবাই, এদের কথা কেউ বলে না, এদের কথা সবাই ভুলে গেছে, কিন্তু গৌতম গম্ভীরের কথা সবাই মনে রেখেছে। 2012 সালের কথা যখন মনে পড়বে তখন গৌতম গম্ভীরের মনে পড়বে, আমাদের কথা মনে পড়বে না। সব ক্রেডিট সে তখন নিয়ে গেছিল। তো গৌতম গম্ভীরকে নিয়ে এগুলো কটাক্ষ করেছেন এবং অনেকগুলো সে কথা বলেছেন কি গৌতম গম্ভীর কোচিং স্টাইলটা যেভাবে সে করছে, মনে হয় না কি সে বেশি দিন টিকতে পারবে বিসিসিআই এর সেই ইন্ডিয়ান টিমে, এবং বিসিসিআই তার আগেই যতক্ষণে সে শিখবে কোচিং করা, সে অলরেডি তাকে বের করে দেওয়া হবে বিসিসিআই থেকে, এগুলো সে বলেছে। এবং আরও বলেছেন কি প্রথম ম্যাচে যখন ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছিল রবিচন্দ্রন অশ্বিন থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া সিরিজে, সেখানে রবিচন্দ্রন অশ্বিন অনেক ভেঙে পড়েছিলেন এবং তাই জন্যই সে অবসরের ডিসিশন নিয়েছে এবং তাই জন্যই সে অবসর নিয়েছে। গৌতম গম্ভীরের ওপরে এরকম আরোপ লাগিয়েছে সেই মনোজ তিওয়ারি। এবং আরও একটা আরোপ লাগিয়েছে মনোজ তিওয়ারি গৌতম গম্ভীরের ওপরে, প্রথম ম্যাচে শুভমান গিল অ্যাভেলেবেল ছিল না অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং সেখানে তার হাত ফ্র্যাকচার হয়ে গেছিল। স্লিপে ফিল্ডিং করছিল, প্র্যাকটিস করছিল এবং বল একটা যায় এবং হাতে তার ফ্র্যাকচার হয়ে যায় এবং প্রথম ম্যাচটা সে খেলতে পারে না। এবং প্রথম ম্যাচটা সেই দেবদত্ত পাটিকালকে খেলানো হয়, 3 নম্বরে তাকে খেলানো হয়, কিন্তু অভিমন্যু এসবরন যে বাংলার ছেলে ডোমেস্টিক ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করে এসছে, সব জায়গায় সে ভালো খেলেছে, তা সত্ত্বেও তাকে চান্স দিল না, দেবদত্ত পাটিকালকে চান্স দিল। ইন্ডিয়ার এর দল থেকে খেলছিল দেবদত্ত পাটিকাল অস্ট্রেলিয়াতে এবং সেখানে সে 80 রান মতো করেছিল এবং সেটা দেখে গৌতম গম্ভীর তাকে খেলিয়ে দিল এবং সে ফেল হয়ে গেল। তো এটা নিয়ে কোশ্চেন মার্ক করেছে। মিডিয়া থেকে প্রশ্ন করা হয়েছিল মনোজ তিওয়ারিকে কি রোহিত শর্মা কি যে লাস্ট ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই ম্যাচটাতে রোহিত শর্মা নিজে মনে বসেছিল কি গৌতম গম্ভীর তাকে বসিয়েছিল? তো জবাবে গৌতম গম্ভীর উত্তর দেন, গৌতম গম্ভীরের সাহস আছে রোহিত শর্মাকে বসানোর? কোনো সাহস নেই। রোহিত শর্মা যখন ভাববে কি হ্যাঁ আমি আর খেলবো না ক্রিকেট, তখন সে খেলবে এবং আমার 100% রাইট কি সে নিজে মনে বসেছে। গৌতম গম্ভীর তাকে বসাতে পারে না। রোহিত শর্মা নিশ্চিত নিজে মনে বসেছে এবং যতদিন সে খেলবে নিজের ইচ্ছে মতো খেলবে, যখন সে খেলবে না তখন অটোমেটিক অবসর নিয়ে সে চলে যাবে। এটা বলেছেন মনোজ তিওয়ারি গৌতম গম্ভীরকে নিয়ে এবং রোহিত শর্মাকে নিয়ে। এবং আরও একটা কথা বলেছেন, গৌতম গম্ভীর নিজের পছন্দের কোচ রেখেছে ভারতীয় দলে। কেন রেখেছে? তার কথা মতো যেন চলতে পারে, বাকি যে কোচগুলো আছে তার উপরে যেন না যায়, গৌতম গম্ভীর যেটা বলবে সেটাই হবে। তাই জন্যই মনোজ তিওয়ারি বলেছেন কি গৌতম গম্ভীর নিজের পছন্দের মতো কোচ রেখেছে, গৌতম গম্ভীরের উপরে তারা যেন কথা বলতে না পারে, গৌতম গম্ভীর যেটা বলবে তাদেরকে সেটাই যেন তারা করে, ওই জন্যই এই কোচগুলোকে রেখেছে। অন্য কোনো কোচ রাখলে গৌতম গম্ভীরের উপরে কোশ্চেন উঠাবে বা এটা ওটা কথা বলবে, কিন্তু গৌতম গম্ভীরের উপরে অভিষেক নায়ার, মন্নে মার্কেল এরা কথা বলতে পারবে না। গৌতম গম্ভীর যেটা ডিসিশন নেবে, যেটা বলবে, ভুল হোক বা রাইট হোক, সেটাতে তারা হ্যাঁ হ্যাঁ যেন করে, সেটার জন্যই তাদেরকে রাখা হয়েছে। গৌতম গম্ভীর নিজের পছন্দের কোচগুলোকে রেখেছে। তো গৌতম গম্ভীর নিজের মন মতো করে, কারো কথা সে শোনে না, এইগুলো আরোপ লাগিয়েছে গৌতম গম্ভীরের ওপরে মনোজ তিওয়ারি। তো এইগুলো কথা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে কালকে থেকে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং ফেসবুকে দেখছো তো ফলো করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে।